টানা ষষ্ঠ দিনের মতো চলছে ইরান যুদ্ধ। এই রক্তক্ষয়ী যুদ্ধে ইসরায়েলের সেনাবাহিনী ইরানের ওপর অবিরতভাবে আক্রমণ চালাচ্ছে। এই যুদ্ধের মধ্যেই ইসরায়েলি সেনাবাহিনীর এক নারী সদস্যকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে। তাকে নিয়ে এত আলোচনার প্রধান কারণ তিনি প্রথম মুসলিম নারী হিসেবে আইডিএফের আরবি ভাষাভাষী মুখপাত্র হিসেবে কাজ করছেন। ইসরায়েলি সেনাবাহিনীর আলোচিত ওই নারী সদস্যের নাম লেফটেন্যান্ট কর্নেল এল্লা ওয়াউইয়া। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যাপ্টেন এল্লা নামেই বেশি পরিচিত। এল্লা কেবল দাপ্তরিক বিবৃতি পাঠে সীমাবদ্ধ নন, তিনি সরাসরি যুদ্ধক্ষেত্র থেকে ভিডিওর মাধ্যমে আরব বিশ্বের কোটি কোটি মানুষের কাছে ইসরায়েলি সেনাবাহিনীর বার্তা পৌঁছে দেন। সম্প্রতি পশ্চিম তীরের তুলকারম ও জেনিন সফরের সময় তিনি ফিলিস্তিনি বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলেন। ইসরায়েলের কালানসোয়া শহরের এক রক্ষণশীল মুসলিম পরিবারে তার বেড়ে ওঠা, যেখানে সেনাবাহিনীতে যোগ দেওয়া অত্যন্ত অস্বাভাবিক এবং সামাজিকভাবে অগ্রহণযোগ্য। ১৩ বছর আগে ২৪ বছর বয়সে এল্লা যখন আইডিএফে যোগ দেন, তখন সেটি ছিল তার সম্প্রদায়ের জন্য এক বিস্ময়কর পদক্ষেপ। ২০২১ সালে তিনি প্রথম মুসলিম নারী হিসেবে মেজর পদে উন্নীত হন। এল্লা নিজেকে একজন গর্বিত ইসরায়েলি হিসেবে পরিচয় দেন। একটি ভিডিওতে নিজের উর্দিতে থাকা ইসরায়েলি পতাকার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, আমি অন্তরে একজন ইসরায়েলি এবং এই সেনাবাহিনী আমার সাফল্যের পথ। তবে তার এই অবস্থান আরব ও মুসলিম বিশ্বে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তাকে বিশ্বাসঘাতক হিসেবে আখ্যা দিয়েছেন।